গরুর শেড থেকে ১০০ ফিট দূরে সরিয়ে ফেললাম ময়লার পানি বা শেডের পানি ফেলার জায়গা। আসসালামু আলাইকুম। এর আগে আমরা গরুর শেড থেকে ৬০ ফিট দূরে এই গর্তটা করেছিলাম, কিন্তু আজ সেটা চেঞ্জ করে আরো দূরে সরিয়ে নিলাম, কারণ আগের গর্তটা আমাদের ছাগলের শেডের খুব কাছাকাছি হয়ে যাচ্ছিল। আর যেহেতু আমরা দুইটা গাভী গরু কিনেছি, তাই গাভী গরুর জন্য আলাদা জায়গা করতে হবে। তাই সেই জায়গা করার জন্য আমরা এই জায়গাটাকে মাটি ভরাট করে ওখানেই গাভী গরুর জন্য জায়গা করছি। আর ময়লা পানির জন্য গর্তটা শেডের আরো অনেক দূরে নিয়ে গেলাম। আমাদের আগের ড্রেনের ভিডিও দেওয়ার পর অনেকেই কমেন্টে বলেছিলেন যে ভাই ৪ ইঞ্চি পাইপের ড্রেনে তো ময়লা জমে আটকে যাবে। তখন আমরা আপনাদের আশ্বস্ত করেছিলাম যে আটকাবে না। আজ আমরা লাস্ট এক সপ্তাহ ধরে সেটা প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখছি, আমাদের ড্রেনে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, কেউ যদি ৪ ইঞ্চির বদলে ৬ ইঞ্চি পাইপ দেন তাহলে তো অবশ্যই ভালো হবে। তবে ৬ ইঞ্চি পাইপ দিলে খরচও বেশি হবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের এখানে ৪ ইঞ্চি পাইপে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং পানি একদম স্মুথলি চলে যাচ্ছে। আমাদের শেড সবসময় ক্লিন এবং পরিষ্কার থাকে, এতে করে খামারে কোনো দুর্গন্ধ হয় না। আপনি যদি পাইপ না দিয়ে খোলা ড্রেন করেন তাহলে অবশ্যই সেখানে দুর্গন্ধ হবে এবং মশা মাছিও বেশি হবে। যদিও মাঠের পাশে এমনিতেই মশা মাছি একটু বেশি থাকে, মশার উপদ্রব নিয়ে আমরা বেশ চিন্তায় আছি। এটার একটা সহজ এবং প্রপার সমাধান বের করার চেষ্টা করছি। মশারি টাঙানো ছাড়া কিভাবে ছাগল এবং গরুর শেডে মশা দূর করা যায় সেটা নিয়ে যদি আপনাদের কোনো ভালো আইডিয়া থাকে তাহলে অবশ্যই সেই পরামর্শ আমাদের কমেন্টে শেয়ার করবেন। আমরা নিজেরাও এটা নিয়ে কাজ করছি, খুব দ্রুতই আপনাদের আপডেট জানাবো ইনশাল্লাহ। এই ড্রেনের কাজটা পারফেক্টলি করার আগে আমরা একটি সমস্যায় পড়েছিলাম। সেটা হচ্ছে আমরা যে মিনি পুকুরটা করেছি সেটার সাথে আমাদের ময়লার পানির গর্তের জায়গা করেছিলাম, কিন্তু গর্তটা কাটার সময় আমি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ভ্যাকুয়াম মেশিনের চালক ভুল করে দুইটা গর্তের মাঝখানের পাড়টা খুব চিকন করে ফেলেছিল। যেহেতু আমাদের এখানে বালি মাটি, তাই চিকন পাড় যে কোনো সময় ধসে গিয়ে দুই গর্ত একসাথে মিশে যেতে পারে। তাই আমরা একটু কষ্ট হলেও বাঁশ দিয়ে শক্ত বেড়া বেঁধেছি, বালির বস্তা ফেলে এবং বাসায় থাকা পুরনো কিছু জিনিসপত্র এবং টিন দিয়ে মাটি ফেলে পুকুরের পাড়টা চওড়া করেছি। এতে করে দুইটা গর্ত সম্পূর্ণ আলাদা থাকবে। যদিও আমাদের মিনি পুকুরে পানি ধরে রাখার জন্য আমরা ত্রিপল ইউজ করব, তবুও ময়লার পানির গর্তে পানি লোড হয়ে বালি কেটে পাড় ভেঙে যাওয়ার ভয় থেকে আমরা এটা করেছি। আমি সবসময় বলি, কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হতেই পারে, আর সেই ভুল থেকে শিখতে হবে এবং সমাধান বের করে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ছোট ছোট কিছু ভুল করে ফেলি, পরবর্তীতে সেটা বুঝতে পারি এবং দ্রুত সমাধান করার চেষ্টা করি। আমাদের এই আন্ডারগ্রাউন্ড ড্রেনটা টোটাল ১০০ ফিট লম্বা। গতকাল আমরা এই ড্রেনের পুরো কাজ কমপ্লিট করেছি। আজ পানি ছেড়ে টেস্ট করে দেখেছি কোথাও কোনো পানি আটকে যায় কিনা। আলহামদুলিল্লাহ, পানি একদম স্মুথলি ড্রেনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর আমরা যে নতুন হাউসটা করেছি, এই হাউসের পাশে আমাদের নতুন গাভী গরুর শেডটি হবে। তাই আমরা এখানে পাইপের মাথায় একটি টি শেপের জয়েন্ট বসিয়ে দিয়েছি। এই টি শেপের মুখ দিয়ে নতুন শেডের পানি এই মেন লাইনে নেমে পড়বে। আরো একটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, অনেকেই কমেন্টে বলেছিলেন ভাই ড্রেনের মাঝে যে হাউসগুলো করেছেন এই হাউসগুলোর গর্ত আর একটু গভীর হলে ভালো হতো। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই হাউস যদি বেশি গভীর করি তাহলে সেখানে ময়লা পানি আটকে থাকবে, আর এই আটকে থাকা পচা পানিতে মশা মাছির জন্ম হবে। এই জন্য আমরা হাউসগুলো গভীর করিনি, যাতে করে কোনো পানি এখানে আটকে না থাকে। এটা করার মেন কারণ হলো, কখনো যদি কোনো পাইপের ভিতরে ময়লা আটকে যায় আমরা সেই পাইপটাই হাউসের মুখের স্ল্যাব করে পরিষ্কার করতে পারবো। ভুল থেকে শিক্ষা নিয়ে কম খরচে আধুনিক খামার গড়ার এই যুদ্ধে আমাদের প্রতিনিয়তই কাজ চলছে। আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আর পরামর্শ আমাদের সাহস যোগায়। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, অ্যাগ্রো ভিলেজ যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারে। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।